বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক দিয়ে মনোনয়ন পেশ অভিষেকের। সন্দেশখালী ইস্যুতে সরব রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক নেতা। সন্দেশখালী নিয়ে দ্বৈরথ রাজ্য ও জাতীয় মহিলা কমিশনের ভিডিও কাণ্ডে মুখ খুললেন শাহজাহান। হাইকোর্টের দ্বারস্থ গঙ্গাধর কয়াল। ভোটের আগে বাংলায় অমিত শাহ রাজ্যে শেষবারের মতো প্রচারে এসে সরব সিএএ ইস্যুতে। গরু কয়লা পাচার প্রসঙ্গে শাহী হুঁশিয়ারি। 50 দিন পর জামিন কেজরির। সুপ্রিম কোর্টে ঝুলে হেমন্তের ভাগ্য। আরও 2.5 মাস তিহারেই পিছল অনুব্রতর জামিনের শুনানি। 11 বছর পর সুবিচারের হদিশ। প্রকাশ্যে গুলি চালিয়ে খুন। দাভোলকর হত্যা মামলায় দোষী সাব্যস্ত 2, বেকসুর খালাস 3 অভিযুক্ত। সোমবার অবধি ভিজবে বাংলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার থেকে পারদ চড়ার সম্ভাবনা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। কালীঘাট থেকে মিছিল করে আলিপুর জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা। পাশাপাশি শুধু ডায়মন্ড হারবার নয়, রাজ্যের সমস্ত মানুষের উন্নয়নের কাজে সামিল থাকার আশ্বাসও দিলেন তিনি। এদিকে মনোনয়নপত্র জমা দিয়েই সন্দেশখালী ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। গোধরা পুলওয়ামার সঙ্গে সন্দেশখালীর তুলনা টেনে তাঁর সাফ দাবি, স্বাধীনতার পর বাংলাকে বদনাম করার জন্য সবথেকে বড় ষড়যন্ত্র সন্দেশখালী। প্রধানমন্ত্রীকে তোপ দেগে অভিষেক আরও বলেন, বিজেপির প্রধানমন্ত্রীর কাছে উন্নয়নের শ্বেতপত্র চেয়েছিলাম। সাদা কাগজ উনি দিয়েছেন ঠিকই, কিন্তু সেই সাদা কাগজে সন্দেশখালীর মহিলাদের ভুল বুঝিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ লেখানো হয়েছে। এদিকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও মুখ খুললেন তিনি। এই ঘটনায় রাজ্যকে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ারও পরামর্শ দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। সন্দেশখালী ইস্যুতে তুঙ্গে রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশনের দ্বৈরথ। শুক্রবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা জানিয়েছেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি জানান, সন্দেশখালীর এক মহিলা রেখা শর্মার নাম করে বলেছেন, দিল্লি থেকে কেউ একজন এসে জোর করে ধর্ষণের অভিযোগ করিয়েছেন। তার আরও অভিযোগ, সন্দেশখালীর ঘটনায় কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করেছে বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জাতীয় মহিলা কমিশনের দাবি, নির্যাতিত মহিলাদের বাধ্য করা হচ্ছে অভিযোগ প্রত্যাহার করে নিতে। যার দায় বাংলার শাসক দল তৃণমূলের কিনা তা খতিয়ে দেখার জন্য আর্জি জানিয়েছে মহিলা কমিশন। এদিকে সন্দেশখালীর স্টিং অপারেশনের ভিডিও ঘিরে এবার মুখ খুললেন শেখ শাহজাহানও। আদালতে পেশের সময় এ বিষয়ে প্রশ্ন করা হলে সন্দেশখালীর বেতাজ বাদশার জবাব, ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে। তবে ওই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর ও গদাধর কয়াল। ভুয়ো ভিডিওর কারণে এলাকা অশান্ত হয়ে উঠছে বলে দাবি করে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদনও বিজেপি নেতাদের। ভোট প্রচারে শেষবারের জন্য বাংলায় অমিত শাহ। শুক্রবার সন্দেশখালী প্রসঙ্গে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, সন্দেশখালীর দোষীরা শাস্তি পাবেই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেও কটাক্ষ করেন শাহ। এদিনের সভায় সিএএ ইস্যুতে রাজ্যের শাসক দলকে তোপ দাগেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে অমিত শাহর বক্তব্য, বহু মানুষ আজও নাগরিকত্ব পাননি, সরকার তা দিতে চাইছে, কিন্তু ভোট রাজনীতির জন্য তাতে বাধা দিচ্ছে মমতা সরকার। মতুয়াদের নাগরিকত্ব নিয়েও একইভাবে সরব হন। শুক্রবার রানাঘাট, বীরভূম ও আসানসোলে নির্বাচনী কর্মসূচি সেরেছেন অমিত শাহ। এর মধ্যে বীরভূম থেকে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তোলেন শাহ। গরু কয়লা পাচার প্রসঙ্গে তাঁর হুঁশিয়ারি, এখনো গরু কয়লা বালি পাচার যাঁরা করে চলেছেন তাঁরা শুধরে যান। তাঁর আরও হুঁশিয়ারি, দুর্নীতিগ্রস্তদের জেলে যেতেই হবে। সব মিলিয়ে ভোটের বাংলার শেষ সফরেও একইভাবে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতেই শোনা গেল শাহকে। সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী 1 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরির জামিন পাওয়ায় এক্স হ্যান্ডেলে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে আর্থিক তছরূপের অভিযোগে গোটা আম আদমি পার্টিকেই অভিযুক্ত হিসেবে দাবি করে চার্জশিট পেশ করবে ইডি, শোনা যাচ্ছে এমনটাই। ইতিমধ্যেই আবগারি দুর্নীতির কিংপিন হিসেবে কেজরির নাম উল্লেখ করেছে ইডি। অন্যদিকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। নির্বাচনের সময় নিজের জেলায় ফিরতে পারবেন না অনুব্রত মণ্ডলও। অনুব্রতর জামিনের আবেদনের শুনানি 10 সপ্তাহ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আরও 2.5 মাস দিল্লির তিহার জেলেই থাকতে হবে দুর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলকে। নরেন্দ্র দাভোলকর হত্যার প্রায় 11 বছর পর সুবিচার পেতে চলেছেন দাভোলকরের অনুগামীরা। হত্যা মামলায় অভিযুক্ত 2 আততায়ী শরদ কালাস্কার এবং সচিন আন্দুরেকে দোষী সাব্যস্ত করল পুনের বিশেষ ইউএপিএ আদালত।
তবে ওই হত্যাকাণ্ডের আরো 3 অভিযুক্তকে এদিন সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আদালত। পেশায় চিকিৎসক তথা কুসংস্কার বিরোধী যুক্তিবাদী আন্দোলনের অন্যতম মুখ নরেন্দ্র দাভলকরকে 2013 সালের 20 আগস্ট গুলি করে খুন করা হয়। এই খুনের পিছনে উগ্র হিন্দুত্ববাদীদের মদত রয়েছে বলে অভিযোগ ওঠে। বিচার প্রক্রিয়ায় ঢিলেমির নেপথ্যেও হিন্দুত্ববাদীদের কলকাঠি নাড়ার অভিযোগ রয়েছে। 2022 সালে মামলার মূল 2 অভিযুক্তকে চিহ্নিত করেন ঘটনার সাক্ষী কিরণ কাম্বলে। ওই 2 অভিযুক্তকেই শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করল আদালত। সপ্তাহভর একই রকম থাকবে আবহাওয়া। সোমবার অবধি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রাজ্যের বিভিন্ন অংশে। পাশাপাশি আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কম থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। এই কয়দিন তাপমাত্রা স্বাভাবিক কিংবা তার নিচে থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে, এরপর খানিকটা চড়তে পারে পারদ। তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আগামী 24 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও 2 24 পরগনায়। রবি ও সোমবারও দক্ষিণের একাধিক জেলায় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।